আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে আমার ছাদ বাগানে নিয়ে যাচ্ছি। চলুন আমার ছাদ বাগানে। কারণ কালবৈশাখী ঝড়ে আমার ডালিম গাছটি গেছে পড়ে। এই ডালিম গাছটি ছাদ থেকে পড়ে গেছে ভোর 4টা যখন বাজে, তখন কালবৈশাখী ঝড় চলছে। এমন অবস্থায় গাছটি কার্নিশ বরাবর রাখা ছিল ছাদে, ঝড়ে ছাদ থেকে পড়ে গেছে। দেখছি ওই যে ভাঙা অংশটা, ওইখানেও আরেকটি ডাল ছিল বড় উঁচু, সেই ডালটিও ভেঙে গেছে। বাকি একটি ডাল আছে। এই ডালটিকে পরিচর্যা করব এবং গাছটিকে রিপোর্টিং করব। এই জন্য নিচ থেকে উঠিয়ে ছাদের উপরে বালতিতে লাগানো ছিল এই গাছটি। পাশে দেখছেন যে এরকম বালতি, এইরকম আরেকটি বালতিতে গাছটি লাগানো ছিল। এটি একটি দেশি জাতের ডালিম গাছ। সেই ডালিম গাছটিকে রিপোর্টিং করার জন্য আমি বেরিয়ে থাকা ছোট ছোট জড়গুলিকে কেটে নিচ্ছি। এই জড়গুলিকে কেটে নিলে সবচাইতে ভালো। আমি আমার যে গাছের পরিচর্যা থেকে যেটুকু দেখেছি, সেই পরিচর্যা নিজের অভিজ্ঞতা থেকে সবাইকে একটু করে জানাচ্ছি। এই ছোট ছোট যে জড়গুলি রয়েছে, সেই জড়গুলি যদি কেটে দেই আমরা, অনেক ভালো হয়। এই ডালটিতে একটি সুন্দর ডালিম ধরে আছে। বাকি অন্য ডালটিতেও বেশ কিছু ফুল এবং ডালিম ধরেছিল, কিন্তু কালবৈশাখী ঝড়ে গাছটি ছাদ থেকে গেল পড়ে। এই পড়ে যাওয়ার জন্য ডালটি ভেঙে যাওয়ায় আমার খারাপ লেগেছে, কিন্তু হয়তো এটাই আমার জন্য মঙ্গল। যতটুকু মঙ্গল এবং নসিবে লেখা আছে ততটুকুই হবে। যতই আমরা চেষ্টা করি না কেন, আমার কপাল, নসিব, ভাগ্য, কর্ম সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। এই যে ছোট ছোট জড়গুলিকে আমি কেটে নিচ্ছি এবং কেটে সুন্দর করে রিপোর্টিং করব। সেই সাথে ছাদটাতে বেশ কিছু গাছ লাগানো আছে, লেবু গাছ, মাল্টা এবং অস্ট্রেলিয়ান কমলা। সেই সাথে দেখছি আমরা লাউ গাছ এবং আরও বেশ কিছু গাছ আছে। সেই গাছগুলিকে একবার ঘুরে দেখে নিচ্ছি। আবারও সেই ডালিমটি দেখছি, খুব ভালো লাগছে। এই জন্যই কাকডাকা ভোরে আমি গাছটি নিয়ে উঠে গেছি ছাদের উপরে। ছাদের উপরে উঠে এখন রিপোর্টিং করার জন্য আমি আগেই আমার বালতি একটি সংগ্রহ করা ছিল, সেই সাথে আমি এই গাছটিকে এইটাতে রোপণ করব। এই জন্য নিচে কিছু ফুটা করে নিয়েছি, ছিদ্র করে নিয়েছি, যাতে আমার অতিরিক্ত পানিগুলি বের হয়ে যায়। পলিথিনে আমার রাখা আছে বেশ কিছু শুকনো পাতা, যাতে সুন্দরভাবে অতিরিক্ত পানিগুলি নিচ দিয়ে বেরিয়ে যায়। আমার মতে যে যার মতো ইউজ করতে পারে, ব্যবহার করতে পারে। অনেকেই ভাঙা ইটের টুকরো দিয়ে ফুটাগুলির ওপরে দিয়ে দেয়। আমার জায়গা থেকে আমি মনে করি এটা মাটি চাপা পড়ে থাকলে জৈব সার হয়ে যাবে। এই উদ্দেশ্যেই আমি খড়কুটা শুকিয়ে বা শুকানো খড়কুটাকে আমি নিচে দিয়ে থাকি। আমার সেই বালতিতে আছে শুকনো গোবর এবং মাটি মিশ্রিত। সেই মাটি মিশ্রিত শুকনো গোবর আমি নিচ দিকে একটু বেশি করে দিচ্ছি, যাতে নিচে আমি তো আর কোনো সার প্রয়োগ করলে নিচে পাঠাতে পারবো না। এই জন্য একটু মাটি মিশ্রিত শুকনো গোবর নিচ দিকে দিয়ে নিচ্ছি। সেই সাথে আমার খড়কুটোগুলি যেন সুন্দরভাবে জৈব সারে রূপান্তরিত হয়ে যায়। আমার ছাদের উপরে গাছগুলির যত্ন নিতে খুব ভালো লাগে। পাশে এক জায়গায় শুকিয়ে রাখা মাটি আছে, মাটিগুলি নিচ্ছি। আগের পুরাতন কিছু মাটি আছে, সেগুলো এখন দিয়ে নিচ্ছি। গাছের পরিচর্যা রিপোর্টিং করলে সবচেয়ে ভালো।
প্রতি বছর যদি আমরা রিপোর্টিং করি, গাছের উর্বরতা বাড়ে এবং ফলন বৃদ্ধি পায়। আমার গাছটি যেটির পরিচর্যা করছি আপনাদেরকে দেখিয়েছিলাম, 13টি সুন্দর সুন্দর ডালিম ধরেছিল। 13টি গাছের দিকে তাকালেই কেন জানি একটা অদ্ভুত মায়া বসে যেত। তাই আরও বেশি আদর যত্ন করে গাছটিকে রিপোর্টিং করছি এবং বেরিয়ে থাকা ছোট ছোট জড়গুলিকে কেটে নিচ্ছি, যাতে ওইখান থেকে নতুন জড় সে খাবার সংগ্রহ করতে পারে। পুরাতন জড়ে টবের মাটি থেকে খুব কম খাবার সংগ্রহ করতে পারে। আমি নিচে পর্যাপ্ত পরিমাণ মাটি দিয়ে একটু গভীরতা রেখে গাছটি বসিয়ে নিচ্ছি। গাছটি ঠিক মিডিল বরাবর আমি বসাবো। মিডিল বরাবর করছি এই কারণে, মধ্যখানে থাকলে গাছটি চারি সাইড থেকে পর্যাপ্ত পরিমাণ খাবার সংগ্রহ করতে পারবে। সেই জন্যই আমি মিডিলেই গাছটিকে বসানোর চেষ্টা করছি। আমি এর আগেও কয়েকটি গাছ রিপোর্টিং করেছি। সেই রিপোর্টিংয়ের অভিজ্ঞতা থেকে এইভাবেই আমার কাছে মনে হয় যে খুব সুন্দর বৃদ্ধি পাবে। তাই এইভাবেই আমি কাজটাকে এগিয়ে নিচ্ছি। কাক ঢাকা পড়ে খুব সুন্দর সুন্দর পাখির কিচিরমিচির খুব ভালো লাগছিল। আমার ঘুম ভেঙে যায় এখন প্রতিদিন 6টা বা তার কিছু আগে। এই ঘুম ভাঙার সাথে সাথে অজানা সেই মায়ায় আমি ছাদে এসে বসে থাকি। ভালো লাগে গাছগুলোতে একটু পানি দিই। আমি গোবর এবং মাটি মিশ্রিত মাটিগুলি দিয়ে দিচ্ছি, শুকনো গোবর এবং শুকনো মাটি। দুটাই শুকনো কেন বলছি, কারণ ভিজে থাকলে ঠিকভাবে জায়গা মতো পৌঁছাবে না, এই জন্য শুকনো মাটি বলছি। আর এটা আগের গাছের মাটি, এগুলো একটু দিচ্ছি, ওইগুলো একটু দিচ্ছি, যাতে দুইটিতে আলাদা একটা মিশ্রণ তৈরি হয়ে যায়। আমি গাছ লাগানোতে দেখেছি কিছু সময় পানি দেওয়ার সাথে সাথে গাছটি নিচে নেমে যায়। এই কারণে একটু টাইট করে নিচ্ছি। শক্ত করে নিলে ভালো, গাছটি আর নিচে বসবে না। এই গাছের সাথে আমার মোটামুটি 5 থেকে 6 বছরের চলা। ছাদের উপর 1টি-2টি করে গাছ লাগাতে আমি ছাদটার সাইডেই গাছ লাগিয়ে ফেলেছি। আমি এই বালতিগুলি একটা ভাঙাড়ির দোকান থেকে সংগ্রহ করি। তাকে বলে রাখা আছে যতগুলো এই ধরনের বালতি পাবেন আপনি যে দামে বিক্রি করেন সেই দামেই আপনি আমার কাছে দিবেন, আমি গাছ লাগাবো। সে ভাইটিও ভালো, সে আমার জন্য সংগ্রহ করে রাখে এবং আমি বালতিগুলো নিয়ে আসি। গাছ লাগাতে লাগাতে আমরা অনেকগুলি কথা বলে ফেলেছি। বলতে বলতে আপনাদেরকে আরেকবার ছাদটি দেখাবো এবং ডালিমটি আরেকবার দেখিয়ে নিচ্ছি। ডালিম গাছটি এই যে এইভাবে আমি লাগালাম। এখন বিভিন্ন গাছগাছালি আছে, লেবুর গাছে লেবু ধরে আছে। আপনাদের চাঁপাইনবাবগঞ্জ আমের রাজধানী, আম খাওয়ার জন্য দাওয়াত রইল, চলে আসবেন পরিপক্ক হলে আম। আমরা ভিডিও করতে করতে কথা বলতে বলতে এগিয়ে চলেছে আমাদের অনেকগুলি সময়। আপনাদের সময় আর নষ্ট করব না। আপনারা এইভাবে আমার ভিডিওগুলি দেখে আমাকে অনুপ্রেরণা জাগাবেন। আমার ভিডিওগুলির ভুল ত্রুটি দেখে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করে বেশি প্রচার করে দেবেন। আমি এইভাবেই গাছগুলি রিপোর্টিং করি। কেন আবার বলছি, এইভাবে করে গাছ আমার একটাও মরে নাই এবং সুন্দর বৃদ্ধি পায়। এবং আগালগুলিকে আমি ছেটে দিই যাতে ঝোপালো গাছ হয়। ঝোপালো গাছ হলে বেশি ভালো লাগে। সেই কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।